হঠাৎ করে জয়নগরে এলাম কেন সব বলবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আমি আজকে যাচ্ছি মামার বাড়ি এসে দেখো ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, কারণ অনেক দিন বাদে মামার বাড়ি এসেছি। এটা হচ্ছে কি আমার দাদার রুম, কত সুন্দর পাথর পাথর বসিয়ে নিয়েছে। এটা হচ্ছে দোতলার ওপরে, তিনতলার উপরের ছাদটা, আর এটা হচ্ছে আমার মামাদের বড় উঠোন, যেখানে ছোটোবেলা অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা আমার ছোটো মামার ঘর, ছোটো মামার ঘরে এটা বারান্দা, এটা হচ্ছে কি একটা রুম। আর ওপারে বাইরের দিকটা আছে, কিন্তু বাইরের দিকটা এখন দেখালাম না, পরে দেখাচ্ছি আমি। তো আমি ছোটোবেলায় একটা স্মৃতি রেখে গেছি, আমি আর আমার মাসির ছেলে মিলে। সেটাই দেখো, দেয়ালে একটা আর্ট করে রেখেছি। সেই আর্টটা অনেক দিন বাদে আজকে দেখলাম, সেটা এখনও রয়ে গেছে দেয়ালে, যেটা আজ থেকে 4-5 বছর আগে করা হয়েছিল। তো যাই হোক, এরকম আর্ট টুকটাক করা হয়। আর তারপরে আমি চলে যাচ্ছি জয়নগরে, কারণ আমি আর রাজেশ আগের দিন প্ল্যান করে রেখেছিলাম দুজনে মামার বাড়িতে গিয়ে আর চলে যাব কোথাও। তো আমরা একটা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি, কিন্তু জয়নগরে বেরিয়ে আমাদের অবস্থা এমন হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। এটা হচ্ছে জয়নগর স্টেশনের ওপর থেকে ভিউটা। আমরা এখন কালী মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম, মা ধন্বন্তরী কালী মন্দিরের উদ্দেশ্যে। আর রাজেশ আমার সাথে মামার বাড়িতে গেছিলো, কিন্তু কালী মন্দির তো খুঁজে পাইনি। এদিকে আমাদের 12টা বেজে গেছে, আর মামার বাড়িতে কিছু না বলে চলে এসেছিলাম। যাই হোক, তারপর বাড়ি চলে এলাম। টাটা, পরে ভিডিওতে দেখা।